Hi everyone, how are you? I hope blessing of God you are all fine now and watching online Edu Study Point. আমি ইমরান স্যার আরেকটা নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে অবজেক্টিভ সেন্টেন্স অর্থাৎ ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য কাকে বলে, এর ডেফিনেশন, এক্সাম্পল এবং গঠন স্ট্রাকচার। যদি শেষ পর্যন্ত দেখো তো এই নিয়ে আর কোনো ডাউট থাকবে না। ছোট্ট রিকোয়েস্ট, যদি প্রথমবার দেখছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো ভিডিও দেখতে তোমার কেমন লাগছে। আর যদি প্রয়োজন হয়, যদি পারো তো খাতা পেন নিয়ে বসো, যদি দরকার হয় ভিডিও স্টপ করে লিখে নাও আর কি। তো শুরু করছি ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য আর কি। তাহলে ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য কাকে বলে? প্রথমে যদি আমরা সংজ্ঞায় যাই তাহলে যে সেন্টেন্সের মাধ্যমে কোনো ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। তাহলে যে বাক্যের মাধ্যমে কোনো ইচ্ছা বা প্রার্থনা, অর্থাৎ ইচ্ছা অর্থাৎ এখানে হচ্ছে উইশ আর প্রে, PRAY, উইশ বা প্রে ইত্যাদি বোঝায় তাকে কি বলছে? অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে এর উদাহরণ চলে যায় এক্সাম্পল। তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। যখন আমরা দেখবি বড়দেরকে প্রণাম করি, তাদের কাছে যখন আশীর্বাদ নিই তখন তারা ভালো ইচ্ছা প্রকাশ করে, আমাদের শুভকাঙ্ক্ষা করে, কি জানায় যে তুমি দীর্ঘজীবী হও অর্থাৎ দীর্ঘদিন বেঁচে থাকো, মে ইউ লিভ লং। তাহলে এটা হয়ে যাচ্ছে কি? এটা হচ্ছে উইশ, ইচ্ছা প্রকাশ করছে। কি প্রকাশ করছে? ইচ্ছা। আবার কখনো কেমন বলেন? মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তাহলে এই যে মে গড ব্লেস ইউ, তাহলে এটা হয়ে গেল প্রে, অর্থাৎ তিনি আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ঈশ্বর যাতে আমাকে আশীর্বাদ করেন এবং আমার কল্যাণ করেন। তাহলে দুটো বাক্যের মধ্যে দেখো, একটা তিনি সরাসরি ইচ্ছা প্রকাশ করছেন, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। আর একটা হচ্ছে মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তাহলে এখানে তিনি কি করছেন? প্রার্থনা করছেন। তাহলে এই দুটো এক্সাম্পল হয়ে গেল ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্যের। এরপর এর গঠনটা দেখি। গঠন মে প্লাস অ্যাসার্টিভ যদি আমরা সেন্টেন্সে রাখি তাহলে আমার হয়ে যাবে অবজেক্টিভ সেন্টেন্স। মে প্লাস অ্যাসার্টিভ। দেখো প্রত্যেকটা বাক্যের প্রথমে কি আছে? মে। তারপরে দেখো এখানে সাবজেক্ট, ভার্ব, যেমন যাচ্ছে অ্যাসার্টিভের মতোই যাচ্ছে। তো তাহলে আগেটা কি বসছে? মে। তাহলে মে দিয়ে তোমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে মে যোগ করে তোমরা অবজেক্টিভ সেন্টেন্স তৈরি করতে পারবে। যদি শেষ পর্যন্ত দেখেছো তো আশা করি বুঝতে পারছো। আরো এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন ক্লাসে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে।